সুন্দর, সুন্দর ড্রেসগুলা পছন্দ হওয়ার পরেও কিনতে না পারার কষ্টটা একমাত্র ছেলের মারাই বোঝে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি চলে এসেছি আমার বাচ্চাদের ঈদের কেনাকাটার একটি ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। রমজানের ঈদে কিন্তু আমি আমার বাচ্চাদের কেনাকাটা করতে পারিনি। কারণ রোজা ছিলাম। রোজা থেকে আসলে আমি বাহিরে যেতে পারিনি। যার কারণে অনলাইন থেকে শুধু ওদের জন্য পাঞ্জাবি এনে দিয়েছিলাম। তো এইবার ভাবছি ঈদের আগেই কেনাকাটাগুলো সেরে নিবো। তো আজকেই সকাল থেকে দ্রুত সব কাজগুলো সেরে নিয়ে আমরা সবাই বের হলাম কেনাকাটা করার জন্য। তো আমরা বাসা থেকে বের হচ্ছি। আর যেহেতু বাহিরে অনেক গরম এজন্য আমরা একটু দেরি করেই বের হয়েছি যাতে বাজারে যেতে, যেতে সন্ধ্যা হয়ে যায়। তো আমরা কিন্তু চলে এসেছি। আর আমরা সর্বপ্রথম কিন্তু স্বপ্নের ভিতরে ঢুকছি। কারণ স্বপ্নের ভিতর থেকে আমার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনা আছে। তো ভাবছি যে স্বপ্নের কেনাকাটা সেরে আমরা অন্যান্য কেনাকাটাগুলো করব। তো আমরা ঝটপট করে স্বপ্নের ভিতরে যে জিনিসগুলা কেনাকাটা করার প্রয়োজন ছিল, সেটা কেনাকাটা করে বের হলাম। আর বের হয়ে দুজনে বলছিলাম যে আমরা আগে সর্বপ্রথম কোথায় যাব? তো আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা আগে আড়ং-এ যাবো। আড়ং-এর ড্রেসগুলা দেখে তারপরে অন্য জায়গায় যাব। তো আড়ং-এ ঢোকার পর বরাবরের মতন কিন্তু এই গাছগুলার প্রতি আমার চোখ আবারও চলে গেল। তো যদিও আমি আমার কোনো কেনাকাটা করার জন্য যাইনি, তারপরেও বারবার ড্রেসগুলা দেখে আমার কেমন যেন লোভ হচ্ছিল। আমি একটু বারবার ঘুরে, ঘুরে দেখছিলাম। আর এদিকে আপনার ভাইয়া কিন্তু বাচ্চাদের ড্রেসগুলা দেখছিল। তো সবথেকে ভালো লাগে আড়ং-এর আমার হচ্ছে এই ছোট্ট, ছোট্ট জিনিসগুলা। আমি যতবারই আড়ং-এ যাই, আমি এইগুলার প্রেমে পড়ে যাই। তো বারবার আমি এগুলা ঘুরে, ঘুরে দেখছিলাম। আর এদিকে আপনাদের ভাইয়াকে বলছিলাম, "বাচ্চাদের জন্য তুমি তোমার পছন্দ অনুযায়ী ড্রেসগুলো নাও।" বলে আমি আমার ভালো লাগা জিনিসগুলো একটু ঘুরে, ঘুরে দেখছিলাম আর ভিডিও করছিলাম। তো বাচ্চাদের ড্রেসগুলো আড়ং থেকে নেয়া হয়নি কারণ পছন্দ হচ্ছিল না। তো আমরা বের হয়ে আসলাম। এখন চলে আসছি আমরা ইনফিনিটির মধ্যে। আসলে আমরা চাচ্ছিলাম ২ ভাইয়ের ড্রেসটা একই রকম হবে। কিন্তু আসলে আমরা কোথাও এই ২ ভাইয়ের ড্রেস একই রকম মিলাইতে পারছিলাম না। কারণ কালারে মিল থাকলেও সাইজটা পাচ্ছিলাম না। যার কারণে ২ ভাইয়ের ড্রেসগুলো ভিন্ন, ভিন্ন নিতে হলো। তো আপনার ভাইয়া কিন্তু এখান থেকে আমার বড় ছেলের জন্য কেনাকাটা করছিল। আর আমি কিন্তু ভিতরের থেকে কি, কি আছে ঘুরে দেখছিলাম। আর এসব জিনিসগুলা কেন জানি আমার এত্ত ভালো লাগে। তো অনেক সুন্দর, সুন্দর পাপোশ দেখলাম, শোপিস দেখলাম। আর পাখির বাসাগুলা তো বাবুই পাখির বাসা বানানো ছিল, খুবই ভালো লাগলো। যাই হোক আমরা কিন্তু ইনফিনিট থেকে বের হয়ে এখন টপ 10 এ চলে যাবো। কারণ টপ 10 থেকে ভাবছি ছোট বাচ্চাটার জন্য কিছু কেনাকাটা করব। তো টপ 10 এর ভিতরে ঢুকে আ আপনার ভাইয়া ছোট বাবুর জন্য আরকি একটা গেঞ্জি দেখলো। তার এটা ভালো লেগেছে, সে এটা আরকি নিচ্ছে। আর এদিকে আমি ঘুরে, ঘুরে শুধু মেয়ে বাচ্চাদের কাপড়গুলা দেখছি। কেন জানি না আমার মেয়ে বাচ্চাদের কাপড়গুলা এত ভালো লাগতেছিল। তো তখন শুধু আফসোস করতেছিলাম যে যদি একটা মেয়ে বাবু থাকতো। তো এরপরে বাচ্চাদের প্যান্ট নেয়ার জন্য আমরা প্যান্টগুলা দেখছিলাম কিন্তু টপ 10 এর যে প্যান্টগুলো আসলে আমার পছন্দ হয়নি। তো ভাবলাম প্যান্ট আমরা পরে নিবো। তো ছোট বাবুর জন্য আরকি আমরা আ জুতা নিবো। এজন্য আমরা জুতা দেখছিলাম। ওই একই সমস্যায় আমি ভুগতেছিলাম। আপনার ভাইয়া বাচ্চার জন্য জুতা দেখছিল। আর আমি এদিকে যেয়ে মেয়ে বাবুদের জুতা দেখছিলাম। কেন জানি না আজকে মার্কেটে যাওয়ার পর থেকে ১ম থেকে শেষ পর্যন্ত আমার শুধু মেয়ে বাচ্চাদের ড্রেসগুলা বেশি ভালো লাগছিল। আর শুধু আফসোস হচ্ছিল যে একটা মেয়ে যদি থাকতো। তো যাই হোক আমাদের কেনাকাটা কিন্তু শেষ করে বাইরে বের হলাম। এর ভেতরে আমার বাচ্চাটা বলছিল কিছু একটা খেতে হবে। তো পাশেই একটা হোটেল ছিল সেখানে যেয়ে আমরা একটু রুটি, সবজি আর হালিম খেয়ে বাসায় চলে আসলাম। আর যেহেতু আপনার ভাইয়া কেনাকাটা করছিল আর আমি ঘুরে, ঘুরে শুধু দেখছিলাম। এজন্য সে যে কি, কি কেনাকাটা করছে আমি আসলে দেখিনি। তো বাসায় এসে আরকি খুলে দেখছিলাম যে কি, কি কেনাকাটা হয়েছে। তো রেড কালারের যে পোলোটা ছিল এটা হচ্ছে আমার ছোট ছেলের। আর যেটা এর কালারটা আসলে আমি সিউর বলতে পারলাম না। এই কালারটা কি আপনারা কমেন্ট করে জানাবেন। আর এটা ছিল হচ্ছে আমার বড় ছেলের। আর ছোট ছেলের জন্য নিয়েছিলাম জুতা। আর ওদের প্যান্ট আসলে কিনা হয়নি। কারণ অনেক রাত হয়ে গিয়েছিল যার কারণে চলে আসা লাগলো। আর পরবর্তীতে ওদের প্যান্ট কিনতে যাওয়ার জন্য আবারও একদিন যাওয়া লাগবে। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। আল্লাহ হাফেজ।